মহান বিজয়ের মাসের শুভেচ্ছা জানাই সবাইকে। স্বাগতম আশরাফুলস ক্যারিয়ার টকে। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। নেতিবাচক কথা, নেতিবাচক পরিস্থিতি, এমনকি কঠিন মন্তব্য, এসবকে কিভাবে আমরা সুন্দরভাবে, পেশাদারভাবে এবং ইতিবাচকভাবে উপস্থাপন করতে পারি। চলুন শুরু করি। ধরুন আপনি অফিসে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট তৈরি করেছেন। নিজে ভেবেছেন বেশ ভালোই হয়েছে। ঠিক তখনই একজন সহকর্মী এসে বলে বসল, রিপোর্টটা ঠিক হয়নি, আরও ভালো করা যেত। এটা সরাসরি বললে নেতিবাচক শোনায়। কিন্তু আপনি যদি পরিণত হন, আপনি বলতে পারেন, ঠিক বলেছেন, কিছু জায়গায় উন্নতি সম্ভব, আপনার মতামত পেলে আরও ভালোভাবে আপডেট করতে পারব। এখানে আপনি রাগ দেখালেন না, আত্মরক্ষা করলেন না, বরং সহযোগিতা চাইলেন। এভাবেই নেগেটিভ স্টেটমেন্ট পজিটিভ রিলেশন তৈরি করে। চলুন আরও একটা ঘটনা জেনে আসি। অফিসে কাজ করতে গিয়ে সময় মতো কাজ জমা না হলে অনেকে বিরক্ত হয়। ধরুন আপনার ম্যানেজার বললেন, এই কাজটা এখনও শেষ হলো না কেন? এটা ইগো আঘাত করতে পারে। কিন্তু আপনি চাইলে শান্তভাবে বলতে পারেন, দুঃখিত, কাজটি একটু সময় নিচ্ছে যাতে মান বজায় থাকে। আপনি চাইলে কোন অংশটিকে আগে প্রাধান্য দেব সেটা সাজিয়ে দিতে পারেন। এই এক লাইনে আপনি দায় স্বীকার করলেন, সমাধানের পথ দিলেন এবং বোঝালেন যে আপনি দায়িত্বশীল। এবার আসি ব্যক্তিগত জীবনে। অনেক সময় পরিবারের কেউ বলে, তুমি এখন খুব বদলে গেছো, বা সময় দাও না। এই কথাগুলো নেতিবাচক মনে হলেও আপনি বলতে পারেন, আপনার কথাটা ঠিক, কাজের ব্যস্ততায় সময় কম দিতে পারছি, তবে আমি চেষ্টা করছি, আজ সন্ধ্যায় একটু একসাথে বসি। একই কথার সুর বদলালেই মানুষের মনে জায়গা তৈরি হয়। চলুন সোশ্যাল মিডিয়া ও বন্ধুবান্ধব প্রসঙ্গ নিয়ে কথা বলা যাক। বন্ধুবান্ধবের মধ্যেও নেতিবাচক মন্তব্য আসে। তুই এসব পারবি না, তোর এই প্ল্যানটা বাস্তবসম্মত না। আপনি চাইলে হাসি মুখে বলতে পারেন, পরামর্শের জন্য ধন্যবাদ, তবে আমি চেষ্টা করে দেখতে চাই, হয়তো নতুন কিছু শিখে ফেলব। এভাবে আপনি তাদের কথার নেতিবাচকতা দূর করে নিজেকে উন্নতির দিকে ঠেলে দেন। এখন প্রশ্ন, কেন নেতিবাচক কথাকে পজিটিভভাবে উত্তর দেওয়া এত গুরুত্বপূর্ণ? কারণ এতে আপনার পেশাদারিত্ব প্রকাশ পায়। মানুষ আপনাকে সহজভাবে অ্যাপ্রোচ করতে পারে। টিমওয়ার্ক শক্তিশালী হয়, যোগাযোগ আরও মসৃণ হয়, আর সবচেয়ে বড় কথা, আপনার ইমেজ পরিণত এবং সমাধানমুখী হয়। আপনি যদি প্রতিটি নেতিবাচক মন্তব্যকে রাগ, ইগো বা আঘাত হিসাবে নেন, তাহলে পরিস্থিতি খারাপ হবে। কিন্তু যদি সেটা ফিডব্যাক হিসেবে নেন, তাহলে আপনি এগিয়ে যাবেন। সুতরাং মনে রাখবেন, নেতিবাচক কথায় থেমে যাবেন না। নির্মম মন্তব্যকে নির্মাণের উপাদান বানিয়ে নিন। যেখানে নেতিবাচকতা আছে, সেখানে আপনি আলো ছড়িয়ে দিন। এই একটুকু পরিবর্তনই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে।